আজ আমাদের নতুন পর্দা টাঙানো হয়েছে। মা এটা বাজার দিয়ে গিয়ে নতুন পর্দাটা নিয়ে এসছে। যেহেতু আমরা পুজোর সময় বাড়ির সমস্ত কিছুই চেঞ্জ করে থাকি, সে ওয়াশিং মেশিনের কাভার হোক বা সোফার কাভার হোক, সমস্ত কিছু চেঞ্জ করে থাকি, তাই সেজন্য সব চেঞ্জ হয়েছে। আর আজকে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আজকে ঠাকুরের আমি এটা 3-4 দিনের ভিডিও দিচ্ছি আপনাদের, কারণ এর মধ্যে দিতে পারিনি, আমার স্টুডেন্টদের প্রত্যেকের পরীক্ষা চলছিল। তো এটা তৃতীয়ার পুজোতে দিয়েছিলাম। আমাদের ঠাকুরকে দেখুন খড়ি লাগা হয়ে গেছে, খড়ি লাগানো হয়ে গেছে, এরপরে রং করা হবে। আর বাড়িতে এসে খেয়ে নিলাম ভাত, ডাল, মাছ, মাংস আর ওল কচু চিংড়ি মাছ দিয়ে অসাধারণ হয়েছিল। সেটা আমাদের পাশের বাড়ি ঠিক নয়, আমাদের ভাড়াটে বাড়ি দিয়েছিল আমাদের খেতে। তারপরে সন্ধেবেলায় এসে একটু দই বড়া আলুর দম খেয়ে নিলাম। দই বড়া আলুর দমটা আমার ছাত্রীর বাড়ি থেকে দিয়েছিল, যেহেতু ওরা ব্যবসা করে সেই জন্য। আর আমাদের ঠাকুরের মুখটা দেখুন কতটা কিউট হয়েছে, কতটা সুন্দর হয়েছে, মায়ের মুখটা অসাধারণ হয়েছে দেখতে। তারপরে সন্ধ্যেবেলায় এসে ঠাকুরকে একটু দিয়ে দিলাম চিড়ে ভাজা। যেহেতু মা আমার বাড়িতে এসছেন, তাই মাকে যতবার আমি খাবো ততবারই ঠিক আমি মাকে খাওয়াবো। আর এইটা দেখুন, এই যেটা আমার মা করেছে, এটা আমার ছেলের স্কুলের প্রজেক্ট ছিল। এই যে সবুজটা দেখছেন সেটা চাল দিয়ে, আর কালোটা দেখছেন এটা চা পাতি দিয়ে, আর মাঝখানে দিয়ে মুগ ডাল মুসুর ডাল দিয়ে মা তৈরি করেছে। আর এই যে কাঁচা লঙ্কা দুটো আমাদের গাছের কাঁচা লঙ্কা, এটাকে ঘি কাঁচা লঙ্কাও বলে। আর সকাল সকাল ঠাকুরকে দিয়ে দিলাম আজকে সরু চাকলি আর সিজওয়ান চাটনি। তারপর আমরা খেয়ে নিলাম চাউমিন। যেহেতু আজকে স্কুল ছিল না, ছেলের স্কুল ছিল না, তাই ঠাকুরকে আলাদা দিলাম, আমরা আলাদা খেলাম। মা এই যে এটা বানাচ্ছে, আমার মা বেঁচে আছে বলে আমার জীবনের অনেকগুলো, মানে আমি কি বলবো, মানে আমার মানে ভগবান হচ্ছে আমার মা এতটাই আমার হেল্প করে থাকে যে এরকমভাবে কেউ করবে না। তারপর আমাদের গাছের লঙ্কা দিয়ে মা সিজওয়ান চাটনি দিয়ে ভাত মেখে খাচ্ছে। রাতে আমরা রুটি খেয়ে নিলাম স্যালাড দিয়ে রুটি খেতে বেশ আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন। তো এইসব করে এবার ঠাকুরকে দিয়ে দিলাম লুচি আর কিছু